মুস্তাফিজের হাতছাড়া ৯ কোটি, বিসিবির লস ৩০০ কোটি, আইসিসির লোকসান ৬,০০০ কোটি। মাত্র ৯ কোটি রুপির মুস্তাফিজুর ইস্যুতে সেখান থেকে আইসিসির প্রায় ৬,০০০ কোটি টাকা ক্ষতি। কোন ইস্যু কোথায় গিয়ে থামবে, জল কতদূর গড়াবে, এটা কেউই আগে থেকে বলতে পারত না। যদি তাই হতো তাহলে হয়তো আইসিসির এই ক্ষতি গুনতে হতো না। আর যখন আইসিসি এই লোকসানের সম্মুখীন তখন সংস্থাটির প্রধান হিসেবে আছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ। আর এই ঘটনার সূত্রপাত ওই ভারত থেকেই। সুতরাং এ যেন ভারতের কথা শুনে নিজের পায়ে নিজেই কুড়াল মারল আইসিসি। ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু উগ্র হিন্দুত্ববাদীদের দাবির মুখে ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয় কলকাতা। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারার ঘটনা ঘটতে থাকে, যা ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেয় চরম নিরাপত্তার শঙ্কা। শেষ পর্যন্ত ভারতের মাটিতে ম্যাচ না সরানোর আসন্ন টি-20 বিশ্বকাপই বয়কট করেছে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানও নিয়েছে এক বিধ্বংসী সিদ্ধান্ত। আইসিসির দ্বিচারিতার প্রতিবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট ঘোষণা করেছে পাকিস্তান। এতে করে বিশাল অঙ্কের ক্ষতির মুখে আইসিসি। ভারত ও পাকিস্তান ম্যাচের মোট বাজার মূল্য কত সুনির্দিষ্ট গাণিতিক হিসাব নেই, তবে সম্প্রচার, বিজ্ঞাপনের হার, স্পন্সরশিপ, টিকিট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড মিলিয়ে রক্ষণশীল হিসাবেও প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬,১২০ কোটি টাকারও বেশি। ভারতীয় গণমাধ্যম এনডিটির প্রতিবেদন বলছে, ভারত পাকিস্তান ম্যাচে প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয় ২৫ থেকে ৪০ লক্ষ রুপিতে। বিশ্বকাপের সম্প্রচারকারী জিও স্টার আগের থেকেই লোকসানের কারণে আইসিসির কাছে অর্থ ফেরত চেয়েছেন। এবার ভারত পাকিস্তান ম্যাচ না হলে আরও জোরালো হবে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের অভ্যন্তরীণ মূল্য ধরা হয় প্রায় ১৩৮.৭ কোটি রুপি। এর আগে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এবার টি-20 বিশ্বকাপ না খেললে প্রায় ২,৭০,০০,০০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০,২১,০০,০০০ লক্ষ টাকা আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ ক্রিকেট। টি-20 বিশ্বকাপে অংশ নিয়ে আইসিসির বার্ষিক রাজস্বের ভাগ আইসিসির মোট আয়ের ৪.৪৬% হিসেবে এই অর্থ আয়ের সুযোগ থাকত। সব মিলিয়ে দেখা যাচ্ছে মুস্তাফিজুর রহমান হারিয়েছেন ৯ কোটি ২০ লাখ রুপি আয়ের সুযোগ। বাংলাদেশ হাতছাড়া হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। আর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির লোকসান হচ্ছে ৬,০০০ কোটি টাকারও বেশি। একই সাথে জরিমানা ও ম্যাচ ফি সহ বেশ মোটা অঙ্কের লোকসান হবে পাকিস্তানেরও। দর্শক, আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।